নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 88তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম গভীর ধ্যানমগ্ন, শিবনেত্র স্পন্দনহীন, সব স্থির। গান শেষ হইল, তবু ওই রূপে উপবিষ্ট। পরের দিন 5ই ডিসেম্বর শ্রীম আজ সকালে মটন স্কুলে আসিয়াছেন। অপরাহ্ন 5টায় গদাধর আশ্রমে ফিরিয়া যাইতেছেন। ভক্তরা সঙ্গে লইয়া শ্রীমকে ঠনঠনে কালীবাড়ির কাছে গড়ের মাঠে ট্রামে তুলিয়া দিতে আসিতেছেন। রাস্তায় অন্তেবাসীকে বলিলেন, তুমি সেক্রেটারির কাছে গিয়ে খুব নরম হয়ে বলবে, তিনি বুড়ো মানুষ, নিজে আসতে পারবেন না। আমায় এই কথা বলে পাঠিয়েছেন। আমাদের নাম যে দিয়েছেন তাতে আপত্তি নেই, আর এই কথাটা বলা 70 বছর বয়স, চলতে পারেন না। শ্রীমকে বেদান্ত সোসাইটির কমিটির সভ্য করিয়াছেন। চলিতে চলিতে শঙ্কর ঘোষের লেনে প্রবেশ করিলেন। পুনরায় অন্তেবাসীকে বলিতেছেন, না, অভেদানন্দকেই বলবে। সেক্রেটারি কি আবার বলে বসে? এই বলবে যে তিনি পাঠিয়ে দিলেন এই বলতে, তিনি বুড়ো মানুষ, চলতে পারেন না, তাই সর্বদা আসতে পারবেন না এবং সমিতির সেবা করতে পারবেন না। তবে নাম রাখতে ওর কোনো আপত্তি নেই, ও থাকলে থাকতে পারে। কর্নওয়ালি স্ট্রিটে পড়িতেই শ্রীম ভক্তদের বলিতেছেন, দেখুন, এ বয়সের লোক খুব রেয়ার, রাস্তায় প্রায় দেখা যায় না। শ্রীম ট্রামে উঠিয়াছেন, ভবানীপুর যাইতেছেন। 4 গদাধর আশ্রম। ঠাকুর মন্দিরে শ্রীম বসিয়া আছেন পূর্বাশ্ব পশ্চিমের জানালার পাশে। আজ 8ই ডিসেম্বর রাত্রিতে কালী পূজা হইবে। সম্মুখে পশ্চিমাশ্ব মা কালীর ছবি চৌকির উপর স্থাপিত হইয়াছে। স্বামী কমলেশ্বরানন্দ পূজা করিতে বসিলেন। রাত্রি এখন 9টা। আশ্রমের সাধু ব্রহ্মচারীগণ সকলে পূজা দর্শন করিতেছেন। ছোট জিতেন, জগবন্ধু, বিনয়, মণি প্রভৃতি ভক্তরা বসিয়াছেন। ভবানীপুরের ভক্ত কয়েকজন আসিয়াছেন। সমস্ত রাত্রি শ্রীম পূজা দর্শন করিয়াছেন। ভোর 5:30টায় হোমের পূর্ণাহুতি হইল। সকলের সঙ্গে দাঁড়াইয়া শ্রীম শান্তি পাঠ করিতেছেন। পরদিন প্রভাতে শ্রীম বেড়াইতে বাহির হইলেন। আজ 8ই ডিসেম্বর 1923 খ্রিস্টাব্দ, 22শে অগ্রহায়ণ 1330 সাল, শনিবার, শুক্লা প্রতিপদ। গত রাত্রিতে কালী পূজা দেখিয়াছেন। আজ সকালে বেড়াইতে বেড়াইতে
হরিশ পার্কে আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে জগবন্ধু ও বিনয়। ওয়েটিং হাউসের উত্তরের মাঠের বেঞ্চিতে শ্রীম বসিয়া আছেন। পার্কে প্রায় লোক নাই, সূর্য উঠিতেছে। শ্রীম একজন ভক্তকে বললেন, এই যে কাল রাত্রে পূজা হয়ে গেল, এসব খুব গোপনে রাখতে হয়, কারুকে বলবেন না। বিনয়ের প্রতি, বিনয়বাবু তুমিও শোনো, আমাদের আর কে কে ছিলেন? ছোট জিতেনবাবু, তিনি তো চলে গেছেন, তার সঙ্গে দেখা হলে বলবেন এই কথা। আর মণিবাবুকেও বলবেন, তিনি তো এবেলা এখানে আছেন। এসব খুব গোপন রাখতে হয়। পাবলিক পুজো আছে, তা সকলে দেখতে পারে, তার জন্যই তো এসব পুজো রাত্রে হয়, তখন সকলে যেতে পারে না। এ স্থান কি পবিত্র, কালীক্ষেত্র। কত দেশের লোক আসে এখানে। মায়ের নাট মন্দিরে ধ্যান জপ পাঠ কত হচ্ছে, ইচ্ছা হয় রোজ একবার যায়। বিনয় বলিলেন, গিরিজা মহারাজ বলেন, যাবার সময় বেড়াতে বেড়াতে গিয়ে রিকশাতে ফিরলে হয়। শ্রীম উত্তর করিলেন, বুড়োদের সব বাসনা পূর্ণ হয় না, শরীরে বল নেই কিনা, তাই মনে মনেই যেতে হয়। আমরাও তাই করি, মনকে পাঠিয়ে দিই। এবার অন্য সব কথা হইতেছে, রাজনীতি, ইলেকশন, কনস্টিটিউশন, দলের পরাজয়, এইসব। আজ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে বরিশালের অশ্বিনীবাবুর স্মৃতি সভা হইবে। শ্রীম ভক্তদের বলিলেন, ওখানে আজ সকলে থাকবেন, দেশের মঙ্গল হবে। দেশ যখন এমন লোককে সম্মান করতে শিখেছে, তখন মঙ্গল নিশ্চয়ই হবে। অশ্বিনীবাবুর চরিত্র খুব হাই, ইনি আমাদের সঙ্গে পড়তেন আর ঠাকুরের দর্শন লাভ করেছিলেন। ঠাকুর ভালোবাসতেন। তার পিতা ব্রজবাবুকে ঠাকুর নিজের কাছে 3 দিন রেখে দিয়েছিলেন। কত উচ্চ বংশ। ভক্তদের সকলকে নিয়ে ওখানে যাবেন। আজ দরবার ডে। শ্রীম গদাধর আশ্রমে আছেন। অপরাহ্ন 5টার সময় মুকুন্দ, শচী ও জগবন্ধু মর্টন স্কুল হইতে আসিয়াছেন। মুকুন্দ রামপুরহাট স্কুলের ডিরেক্টর শ্রীমকে দর্শন করিতে আসিয়াছেন। শ্রীম শৌচাগারে। আশ্রমের নিম্নতলে ভক্তদের মজলিস বসিয়াছে, তাহারা সব আনন্দোৎসব করিতেছেন। বিনয়, প্রিয়নাথ, মনীন্দ্র, নীলকণ্ঠ, জানদীর সনত মহারাজ, ইনি কংগ্রেস প্রেসিডেন্ট অম্বিকা মজুমদারের ভ্রাতুষ্পুত্র। এরা সকলে বসিয়া কিছু জলযোগ করিবেন। ঝুরি ভাজা, চীনাবাদাম ভাজা এসব আনা হইয়াছে। নবাগত ভক্তগণ ওই উৎসবে যোগদান করিলেন। অপরাহ্ন 5:30। শ্রীম হরিশ পার্কে প্রবেশ করিলেন, সঙ্গে জগবন্ধু, বিনয়, মুকুন্দ, শচী প্রভৃতি। সূর্য প্রায় অস্তগামী। শ্রীম উত্তর দিক দিয়া পার্কে ঢুকিয়াছেন। সামনেই 2টি দোলনা, অল্প বয়স্ক ছেলে মেয়েরা দুলিতেছে। কি আনন্দ তাহাদের! ভক্তরা দেখিলেন, শিশুদের এই আনন্দ বৃদ্ধে সংক্রামিত হইয়াছে। শ্রীমর আনন্দ দেখে কে, যেন উহাদের একজন। উহাদের সহিত দোল খাইতে যেন প্রাণ চাহিতেছে। পার্কের ভিতর চলিতেছেন দক্ষিণের দিকে। সামনেই 2টি বালক কুস্তি লড়িতেছে। উভয়ের পরনে কোট প্যান্ট। একজন অপরকে ধপাস করিয়া মাটিতে ফেলিয়া দিল। যাকে ফেলিয়াছে দেখিতে সে বড়, যে ফেলিয়াছে সে ছোট। ফেলিয়াই আবার টানিয়া তুলিতেছে, কাপড় ঝাড়িয়া দিতেছে। শ্রীম দাঁড়াইয়া এই তামাশা দেখিতেছেন। বলিলেন, ওটি লিডার ছাড়া আর কি হবে বলো? শুধু ফেলে দেয় নাই, তুলেছে আবার ঝেড়ে দিচ্ছে। এবার ভাই বোনের মজলিস। 2-1 পা আগাইয়া আসিয়া শ্রীম দাঁড়াইয়া আছেন। 3টি ভাই, 2টি বোন। বোনটি সকলের বড়, তাহাদের সঙ্গে আয়া। চিনে বাদাম খাওয়া হইতেছে। বড় বোন বাটিয়া দিতেছে। নিবিড় দৃষ্টিতে কি যেন দেখিতেছেন, বুঝিবা এদের ভবিষ্যৎ। একটু এগিয়ে শ্রীম বলিতেছেন, ওখানে বাদাম দিচ্ছে না, রস আস্বাদন হচ্ছে। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই রস। মানিকে এই মাটি পড়ছে। এই মাটি যাবে, তবে মুনির দর্শন হবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। এবার বড়দের টেনিস খেলা। পার্কের দক্ষিণ প্রান্তে দাঁড়াইয়া শ্রীম কিয়ৎক্ষণ দেখিলেন। পার্কের মধ্যস্থলে মেজোরা ব্যাডমিন্টন খেলিতেছে।
শ্রীম ঘুরিয়া আসিয়া তাহাদের কাছে দাঁড়াইয়াছেন। 3-4টি 7-8 বছরের ছেলে আসিতেছে, সকলেরই সাহেবী পোশাক, সঙ্গে আয়া। শ্রীম কৌতুকচ্ছলে বলিলেন, কি গো, তোমরা সব সাহেব? ছেলেরা লজ্জিত হইয়া মুচকি হাসিয়া পাশ ফিরিয়া চলিয়া গেল। পশ্চিমের ফটক দিয়া শ্রীম বাহিরে আসিয়াছেন। ফুটপাথে দাঁড়াইয়া রাস্তার গাড়ি ঘোড়া লোকজনের যাতায়াত দর্শন করিতেছেন। শ্রীমর চোখ মুখ দেখিলে মনে হয় তিনি যেন এইসব সামান্য জিনিসের ভিতর অপর কিছু দর্শন করিতেছেন। তাই তাহার দৃষ্টি নিবিড়, অর্থপূর্ণ ও আনন্দোৎফুল্ল। বহুরূপী প্রেমময়কে কি তিনি দর্শন করিতেছেন? হরিশ মুখার্জির রোড সম্মুখে বেশ প্রশস্ত রাজপথ, দুই দিকে বিজলির আলো জ্বলিতেছে। অপর পারের পশ্চিমোত্তরের বড় বাড়িটি একটি উকিলের, সেখানে বিবাহের আয়োজন হইতেছে। রং বেরঙের আলোর আভায় বাড়ি হাসিতেছে। ওই লাইনের দক্ষিণ দিকে অপর একটি বাড়িতেও বিবাহোৎসব। শ্রীম আহ্লাদে বলিতেছেন, এই দেখো বিয়ের আনন্দ, এখানে হচ্ছে আবার ওখানেও, আহা কি আনন্দ, সর্বত্র শিব শক্তির মিলন। মোহন উত্তর করিলেন, আনন্দ বটে, যখন হয়, তারপর সব বের হয়ে যায় আনন্দ। শ্রীম বলিলেন, না, তাতেও আনন্দ, আর যখন পালকি চড়ে যায় বরকনে তখন খুব আনন্দ। কি বলো শচীবাবু? গদাধর আশ্রম। শ্রীম ঠাকুরের সন্ধ্যারতি দর্শন করিতেছেন। সাধু ও ভক্তে গৃহপূর্ণ। যন্ত্র সংযোগে সকলে গাহিতেছেন, খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দিত মায় নিরঞ্জন নররূপধর নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময় ইত্যাদি। একটি পশ্চিমের রামায়েত সাধুও আরতি দর্শন করিতেছেন। শেষ হইলে কেহ কেহ বসিয়া ধ্যান করিতেছেন, কেহ প্রণাম করিয়া নিম্নতলে গিয়া বসিলেন। নিচের হলে কথামৃত পাঠ হইতেছে। শ্রীম দক্ষিণাস্য বীরাসনে বসিয়া আছেন। মুকুন্দ, শচী, বিনয়, জগবন্ধু প্রভৃতি আছেন, আর আশ্রমের কয়েকজন সাধু ও ব্রহ্মচারীও বসিয়াছেন। ভবানীপুরের ভক্তরাও অনেকে আসিয়াছেন। ব্রহ্মচারী প্রিয়নাথ পড়িতেছেন 4th ভাগ। মনির গুরুগৃহবাস। এখন রাত্রি 7টা। ঠাকুর বলিতেছেন, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি, হাত, পা, স্তন কোনো দিকে হুঁশ নেই, কেবল এক চিন্তা, কোথায় রাম? কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে এই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ, কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। গদাধর আশ্রম, ভবানীপুর, 12ই ডিসেম্বর 1923 খ্রিস্টাব্দ, 26শে অগ্রহায়ণ 1330 সাল, বুধবার, শুক্লা পঞ্চমী। 14 অধ্যায়। খ্রাইস্ট ও মেরি ম্যাকডেলনি, শ্রীরামকৃষ্ণ ও গিরিশ, শ্রী শ্রী মা ও আমজেদ। 1. মর্টনের দোতলার ঘরে শ্রীম বসিয়াছেন। এখন অপরাহ্ন 3টে। গদাধর আশ্রম হইতে এই মাত্র আসিলেন, আবার চলিয়া যাইবেন। আজ 14ই ডিসেম্বর 1923 খ্রিস্টাব্দ, শুক্রবার। অন্তেবাসীকে বলিতেছেন, ঠাকুর বলতেন, তোরা কে আর আমি কে এটা জানতে পারলেই হবে, তোদের বেশি কিছু করতে হবে না। অর্থাৎ তিনি ঈশ্বর আর আমরা তাঁর পার্ষদ সাঙ্গপাঙ্গ। তিনি পিতা, আমরা তার সন্তান, অতদূর বুঝতে পারলেই হলো, বাকি তিনি করবেন। কত সোজা করে দিয়েছেন, কত নেমেছেন, জানেন কি না? কলির জীব বেশি কিছু করতে পারবে না, একটু সাধু সঙ্গ করা দরকার। সাধু সঙ্গ
আর নির্জনে একটু তপস্যা, তাকে ডাকবার চেষ্টা করা, তাহলেই তার কৃপায় বোঝা যায় এইটি। একবার বুঝলে পরে বেশি কিছু করতে হয় না। যেমন বলতেন, নৌকোটা বেয়ে একটু মাঝ নদীতে নিয়ে যাও, তখন অনুকূল পবনে চলতে থাকবে। পাল তুলে দাও, শুধু বৈঠাটা ধরে বসে থাকো, আর তামাক খাও, গান গাও, আনন্দে নৌকো আপনি চলবে। বৈঠে ধরে বসা মানে আমি তার ছেলে, এটা জানা। তামাক খাও, গান গাও মানে আনন্দে নিশ্চিন্তি মনে সংসারে থাকো। দেখো কত সোজা করে দিয়েছেন, একটু করা দরকার। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৮৮তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের এই পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তা অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।